হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। এই যে চা বসিয়ে দিচ্ছি, দেখো চা হচ্ছে আমার এখানে। আর কি রান্না করবো এখনও কিছু জানি না। আর ওয়েদারটা যা খারাপ, তোমার দাদা ভাইয়েরও কাজ হয়নি, বাজারে রয়েছে। তো চলো ওয়েদারটা দেখিয়ে দিই, কী অবস্থা ওয়েদারের দেখো বাইরে। তো এইদিকে বাইরেটা আমি দেখাচ্ছি। এই যে ওয়েদারটা তোমাদের দেখো, বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার সিন নেই, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো চলো ঘরে যে আমি চাটা, এই ওয়েদারে কাজ হবে না, তার জন্য এই যে দুধটা দিয়ে দিলাম। বাড়ি চলে আসবে, আমাদের গরুটাও বিশাল ডাকছে আজকে। তো চলো চাটা করে নিই, তারপরে ঘরে যে কথা হবে, একবারে ভাতও বসিয়ে দেবো, ভাত আর ডাল বসিয়ে দেবো। তো সঙ্গে থাকো। তো চাটা নামিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে এই যে চা আমার, আর এইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো ঘরে চাটা নিয়ে যাই, তারপরে আবার কথা হবে। চা করলাম কার জন্য, আর কে খাচ্ছে দেখো, এসে যে চিড়ে ভাজা চা সব আমার খেয়ে নিল। আমি এখন খেতে পারিনি, দাঁত ভ্যাট খাচ্ছে আমার। কাজ নেই আজকে, জ্বালিয়ে পুড়িয়ে খাবে লাগলো তো। তো চলো চাটা খেয়ে নিই। চা পা খেয়ে এখন মাছ আনতে যাবে, দেখি কেমন নমুনার মাছ নিয়ে আসে। তো মাছ আজকে পাতায় দেবো। চলে যাচ্ছে। তো এদিকে তোমার দাদাভাই চলে গেল বাজারে, আর এদিকে আমি ঘরে এসে চা খাচ্ছি। তখন খেতে পারিনি, তোমার দাদাভাই একটুখানি চিড়ে ভাজা খেয়ে আর বাদবাকি রেখে চলে গেল, খাইনি বেশি একটা। আমি খাচ্ছি, আমার আবার ঘাড়ে ব্যথা হয়েছে, দেখো ঘাড়টা মানে নাড়াতে পারছি না, আবার ওরকম শুরু হয়ে গেছে আগের মতো। তো এইদিকে ভাতও বসিয়ে এসেছি বাইরে, চাটা খেয়ে ভাতটা দেখবো ফুটে গেছে নাকি। তো চলো বাড়ি যে কথা হচ্ছে। আর এই দেখো ভাতটাও ফুটে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি, একটুখানি নাড়িয়ে তারপর জলটা দিয়ে দেবো। তো ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলে ভাতটা হয়ে যাবে। তো ভাতটা আরেকবার দেখে নিই। তো ভাত তো ফুটে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটে গেছে অনেকটা, আর এদিকে হলুদ দিয়ে দিলাম ডালে। তো ভাতটা এবার নামিয়ে দেবো আমি। ও তোমার দাদাভাই তো মাছ আনতে গেছে, জানি না কী মাছ নিয়ে আসবে। এদিকে ভাতটা হয়ে গেছে, এবার উপর দিয়ে দেবো আমি। আর এদিকে ডালটাও ফুটে আসছে, আর একটু বাকি আছে যে। তো এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে ডালটাও ফুটে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ডালটা নামিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিলাম কড়াই, জিরে ফোড়ন, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে ডাল একটুখানি কড়া দিয়ে তুলে দিলাম হাতা দিয়ে, এই যে ঢেলে দিলাম। এই যে তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসছে। কী মাছ? এই দেখো কী মাছ নিয়ে আসতে বলেছি, আর কী মাছ নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে। আমি ট্যাংরা মাছ নিয়ে আসতে বলছি, পাতায় দেবো। চলো এটাই পাতায় দিয়ে দেবো। এই যে ডালটা ফুটে গেছে, তো ডালটা নামিয়ে দিয়ে এখন মাছ কাটতে যাবো আমি। তো চলো বাইরে যে, তো বাইরে আমি মাছ কাটতে চলে আসলাম, আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানি না জোরে বৃষ্টি আসলে ভিজে ভিজে। আর এই বিড়ালটা ম্যাও 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 করে যাচ্ছে, আমি মগটা দিয়ে মেরে দিলাম বিড়ালটাকে। মানে মাছ কাটতে বসলেই হলো বিরক্ত করবে শুধু এসে। আর এদিকে মাছ কাটছি, এদিকে আমার শাশুড়ি কুয়ো দিয়ে জল তুলতে এসছে, কড়া ধোবে ওর জন্য। আর এইদিকে আমি মাছটা কেটে নিচ্ছি, জোরে বৃষ্টি আসবে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে মাছ কাটতে বসতে না বসতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই দেখো কুন্টু কুন্টু পুচকে মাছ নিয়েছে, দেখো ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসছে। আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ বৃষ্টিতে ভিজে গেলে আবার চান করে তারপরে রান্না করতে হবে ওর জন্য। তো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো চলো মাছটা কেটে নিই, তারপরে আবার কথা হবে, সঙ্গে থাকো। এদিকে মাছ কাটতে কাটতে জোরে বৃষ্টি চলে আসলো, আমার যাকে বললাম ছাতাটা দিয়ে যেতে, ও ছাতাটা আমার মানে মাথার ওপরে দিয়ে গেল। আর জোরে বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, জোরে জোরে বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে কেটে নিলাম। তো এবার ঘরে যেয়ে কথা হবে। এই যে মাছ কেটে নিয়ে চলে এসেছি। এদিকে আবার তোমার দাদাভাই খেতে আসবে, এর জন্য 2 পিস মাছ ভাজবো। আর এদিকে মশলা রেডি করে রেখেছি, যে নুন হলুদ দিয়ে দিলাম মাছে, এই যে মশলা দেবো মাছ পাতা। আর এইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এই যে কড়ার মধ্যে। তোমার দাদাভাই একটু পরেই চলে আসবে, আর ওইদিকে মশলাটা করে নেবো, করে নিয়ে মাছ পাতাটা দিয়ে দেবো। তো এদিকে মশলা করা হয়ে গেছে, ধনে পাতা, লঙ্কা বাটা, এই যে তেল দিয়ে একটু কলা পাতাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা সাজিয়ে নেবো কলা পাতাটার ওপরে। তো তেল মাখানো হয়ে গেছে, এবার মাছটা ভালো করে মাখিয়ে নিই। এই যে মাখিয়ে নিচ্ছি, ধনে পাতা দিয়েছি, ধনে পাতা দিলে ভালো লাগে ভোলা মাছ দিয়ে, মাছ পাতায় দিলে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চলো সাজিয়ে নিই, তারপরে আবার কথা হবে সাজাতে সাজাতে।
তো মাছে মশলা মাখানো হয়ে গেছে, এবার সাজিয়ে নিচ্ছি মাছ পাতায় ভালো করে। এই যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ছোট ছোট মাছ না, ওই জন্য ঠিকঠাক দিতে পারছি না গুছিয়ে, ওই জন্য আবার ঠিকঠাক করে নিচ্ছি, ভালো করে মাছটা সাজিয়ে নিচ্ছি। আর বেশি একটা ঝাল দিচ্ছি না, যে কাঁচা লঙ্কা দিয়েছি ওর জন্য এরকম কালার লাগছে। আর লঙ্কা মানে শুকনো লঙ্কাও দিয়েছি, অল্প দিয়েছি। তো মাছটা সাজিয়ে নিই, তারপরে আবার বসিয়ে তার মধ্যে সঙ্গে কথা হবে। তো মাছটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার চাপিয়ে দেবো গ্যাসের ওপরে। আর এদিকে তোমার দাদাভাইও চলে এসে ভাতটা দিয়ে, তো তোমার দাদাভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, দেখো কি তাড়াহুড়ো করে খাচ্ছে। আর আমি ঘরে ঢুকতে না ঢুকতে অর্ডার করা শুরু করে দিয়েছে। ইয়া খামু আর গরম শুনবো না। হয়ে গেল, এবার বেরোনোর ধান্দা, বেরোতে দেবো না তো আমি এখন। তো এদিকে মাছ পাতাটা ফুটে গেছে, তোমার দাদাভাইও বেরিয়ে গেছে বাড়ি থেকে। মাছ পাতাটা এই যে প্রায় হয়ে এসছে, এবার উল্টে দেবো একটু পরে, আর একটু হলে তারপর উল্টে দেবো। দেখো তেল বেরিয়ে গেছে কি সুন্দর। তো এবার নাবিয়ে দিয়েছি, এবার উল্টে দেবো মাছ পাতাটা। তো চলো উল্টে দিই। এই যে পাতা দিয়ে দিলাম, এবার উল্টে দেবো থালা চাপিয়ে। তো উল্টে আবার দেখাবো কত সুন্দর লাগছে। দেখো উল্টে দিয়েছি, এই যে দেখো ভেতরটা এবার তুলছি, দেখো কেমন লাগে দেখতে। পুড়ে যায়নি, আজকে একটু ঝোলঝোলি রেখেছি, বেশি মানে কষা কষা করিনি। আর এই মাছটা উল্টে গেছে কোন দিকটা বুঝতে পারছি না, সোজা উল্টো কোন দিকটা হয়েছিল আগে। দিয়ে দিলাম, এই দেখো কালারটা কি সুন্দর আসছে, আর ধোঁয়া বেরোচ্ছে দেখো, এই দেখো। তা মানে পুড়ে পুড়ে যাচ্ছিলো মশলাটা, নামিয়ে দিলাম ভাগ্যিস, নাহলে আবার উল্টো পাল্টা হয়ে যেত। আমি আবার টিপে টাপে দেখছি কোন দিকটা হয়েছে কোন দিকটা হয়নি। তো চলো এটা বসিয়ে দিই, এই পাশটা হোক, তারপরে আবার কথা হবে। এই যে বসিয়ে দিলাম, তো ঘরে যে কথা হচ্ছে, এই যে ঘরে চলে আসলাম। তো এবার চান করতে যাবো। এই দেখো ওয়েদারটা আবার আবার বৃষ্টিটা কমেছে, এতক্ষণ বৃষ্টি পড়ছিলো, দেখো আমাদের জানলা দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, ওয়েদারটা আবার মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা কমেছে। এদিকে মাছটা হয়ে গেছে, উল্টে দিই। তো চলো চান করে এসে কথা। তো চান টান করে চলে আসলাম ঘরে, রান্না তো হয়ে গেছে। ওইদিকে ছেলে টিভি দেখছে বসে বসে, আর এখনও তোমার দাদাভাই আসেনি। তো চলো মাথা ফাতা আছড়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এদিকে মাথা টাথা আছড়ানো হয়ে গেছে, সেই ছেলে কখন থেকে টিভি দেখে যাচ্ছে, আর ছেলের বাবা তো এখন আসেনি। তো চলো খেতে বসে যাই। তো এদিকে তোমার দাদাভাই চলে এসছে, আর আমি এদিকে ভাত নিয়ে চলে এসেছি, যে একা একা খাবো। তোমার দাদাভাই বলছে খাবে না, আর এদিকে আমার পিঠটা ব্যথা, সেখানে ব্যথা দিচ্ছে। আর এদিকে আমি খেতে বসে গেলাম তোমার দাদাভাইয়ের পাশে। তো তোমার দাদাভাই শুয়ে রয়েছে, পেট খারাপ, ওর জন্য খাবে না, ওর জন্য পরে খাবে। আর আমি একা একা খাচ্ছি ওর জন্য, আর ও হা করে টিভি দেখছে। আর টিভিটা এত জোরে দিয়েছে, ওর জন্য মিউট করে দিতে হয়েছে আমাকে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, সঙ্গে থাকো। তো খেয়ে দিয়ে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে বললাম, উঠে যে মারামারি শুরু হয়ে গেছে, মারা শুরু হয়ে গেছে বসতে না বসতে, খেয়ে দিয়ে উঠে। আর টিভি চালিয়ে রেখেছে, ওর জন্য মিউট করে দিলাম আমি আওয়াজটা। তো চলো মিষ্টি না, কলাটা খেয়ে নাও। আরে দিচ্ছি তো ছাড়িয়ে, বাবারে খাইয়েও তো বাবার, মারও খাবো, কাজে কমে না যে নাটক করছে। বেশি মেরে না লাগে, মিষ্টি না কলাগুলো, কবি একটা খেয়েছে, আমি দুটো খেয়েছি। নাও নাটক না, এবি কলা খাবি? হ্যাঁ হ্যাঁ খাবি কলা? ছেলেকে কলা দিই, এগুলো সরি। খাও এটা, খাও, খেয়ে দেখো, এটা খাবো না, এটা ষোলো, এটা আবার আলাদা। তো আমাদের
আমাদের দুজনের কলা নিয়ে অনেক নাটক হয়ে গেল। দুজনে একসঙ্গে যে ডজন কলা নিয়ে এসেছিলো, সরু সরু খাওয়া গেল। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।